আমরা একজন কথা বলবো একজন অভিভাবকের সঙ্গে। 15ই আগস্ট আসলে আমরা সাধারণত যে চিত্রটা দেখি যে হাজার হাজার শত শত মানুষ এখানে ফুল নিয়ে আসে, কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। আপনি কখন থেকে এখানে অবস্থান করছেন? আমি আজকে সকাল থেকে এখানে আছি, সকাল থেকে দেখতে আসছি কি অবস্থা এখানে। দেখলাম যে সকাল থেকেই ছাত্র জনতার মানে আক্রোশ বিক্ষোভ ফেটে পড়েছে, যে যার কারণে দীর্ঘ 17টি বছর আমরা কোনো কথা বলতে পারিনি, 17টি বছর মানুষ মুখ খুলতে পারেনি। অত্যাচার, নির্যাতন, জুলুম, এদের মাধ্যমে যে ওই 5ই মে আলেম ওলামা হত্যা করা হয়েছে, সেনাবাহিনী হত্যা করা হয়েছে, এরপর 4 মে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে যার অত্যাচারের কারণে এই জাতি অত্যাচারিত, নিষ্ঠুরিত এবং লাশের উপর দিয়ে বিজয় হলো, সুতরাং ওই পরাজিত সৈনিকদের, ওই পরাজিতদের এই ছাত্র সমাজ আর গ্রহণ করবে না। ছাত্র এবং জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে, তো আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান? সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, শান্তির, সম্প্রীতির এক বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ হবে সারা দুনিয়ার কাছে একটি মডেল, যেখানে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। দেশের নির্বাচনের একটি ফর্মুলা, যে ফর্মুলার মধ্যে দেশে নির্বাচিত হয়েছিল, এই ফর্মুলার মাধ্যমেই এদেশে একটি সঠিক নির্বাচন হবে এবং সুন্দর বাংলাদেশ তৈরি হবে, এটা আমি কামনা আশা করি। ছাত্রদের এই যে ভূমিকা, তারা সব ক্ষেত্রে বাজার মনিটরিং থেকে শুরু করে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সব ধরনের কাজে তাদের এই যেটা অগ্রণী ভূমিকা, তাদের এই ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আমি সংক্ষেপে ছাত্রের ভূমিকাকে সেলুট, আর কোনো কথা নেই, আমি সেলুট জানাই। এখন আমাদের নেক্সট যে প্রোগ্রামগুলো, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তো এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি বা কি কি পদক্ষেপ নিতে পারি? আমরা সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা মিলে যেভাবে দেশকে স্বাধীন করেছি, এমনিভাবেই ছাত্র জনতা মিলে আমরা দেশকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে হবে। আর যেন পুলিশ বাহিনীকে সরকারের পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করতে না হয়, আর কোনো সরকারের কোনো বাহিনী যেন সরকারি বাহিনী হিসেবে ব্যবহৃত না হয়, তারা যেন জুলুমের শিকার হয়। আমরা লক্ষ্য করলাম পুলিশ বাহিনী সরকারি বাহিনী হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে আজ পুলিশ বাহিনীর উপর বাংলাদেশের মানুষের বিশাল এক আক্রোশ করদ কাজ করেছে, যার কারণে বিভিন্ন এলাকায় পুলিশ হত্যার ঘটনা আমরা দেখেছি। অথচ এই পুলিশরা আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, ছাত্র সমাজের জানমালের নিরাপত্তা দেবার কথা ছিল, অথচ এই পুলিশ ছাত্র হত্যা করলো, এই ছাত্ররাই আবার পুলিশ হত্যা করলো। এটা যেন এই পরিস্থিতির জন্য তৈরি না হয়, এই জন্য সুন্দর 52 বছর পরেও যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় রক্ষা করবে। এই জাতি যেন এই নতুন বাংলাদেশ পেল, নতুন বাংলাদেশকে যেন ফুলে ফলে সুশোভিত করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তোলে, এই আমার কামনা। আমরা তো 16 বছর পরাধীন ছিলাম, এই বাংলাদেশ তো ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, তো নেক্সটে আপনাদের বা আমরা যারা সমাজ যারা আছি বা যারা কি বলে সোসাইটি মেকার, তাদের থিঙ্কিংটা কি থাকবে আগামীতে যেন এরকম না ঘটে? ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করা হয় নাই, চেষ্টা চলছিল, এই চেষ্টা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল। ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে ওই চূড়ান্ত প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে, বাংলাদেশ আবার তার স্বাধীন রূপে ফিরে পেয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের এই যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা আশা করতেছি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান আমাদের স্বাধীন বাংলাদেশ তার অস্তিত্ব ফিরে পাবে এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠতে পারবে। ধন্যবাদ আপনাকে।